سلام عليكم طبتم مباركة طيبة. ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. الحمد لله وسلام على عباده الذين اصطفى. উপস্থিতি সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, কোরআন বেস সলিউশন আল কোরআন স্টাডি ক্লাস যে আমরা করছি বিভিন্ন বিষয় নিয়ে, এ পর্যায়ে আমাদের প্রশ্ন উত্তর রয়েছে। আল কোরআন হাকিমের আলোকে প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমি দেলোয়ার হোসেন। স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে সর্বনিম্ন কতটুকু সম্পদ হলে কুরবানি করা যাবে? জি, অনেক অনেক মারাবা আপনাকে। এবং প্রশ্নটি আমরা অনুধাবন করতে পেরেছি বিজনিল্লাহ। অত্যন্ত চমৎকার প্রশ্ন এবং জিজ্ঞাসার অন্যতম একটি প্রশ্ন। তা হচ্ছে, যখন কোরবানির সময় আসে, আর এখন কোরবানির মাসগুলো চলছে, অনেকেরই প্রশ্ন যে কত টাকা বা কতটুকু সম্পদ থাকলে আল্লাহর নামে পশু জবাই করা, কোরবান করা আবশ্যক। দেখুন, প্রথমত বুঝতে হবে যে কোরবানি করা আল্লাহর নামে এটা ফারিদা, কোরবান করা আবশ্যক। আর সম্পদ আল্লাহ দিয়েছেন, আল্লাহকে প্রশস্ত করেছেন, ওকে পরিমিত করেছেন। অনেক আয়াত রয়েছে, আল্লাহ বলছেন আলিমে আসা, আল্লাহ প্রশস্ত করেছেন, পরিমিত ইয়াকদিরুল্লাহ কারওয়া পরিমিত করেছেন। আর কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কতটুকু সম্পদ হলে, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা রয়েছে কোরআন মাজিদে। আর আমাদের সমাজে অত্যন্ত দুঃখজনকভাবে এটা প্রকাশ করা হয়, প্রচার করা হয় যে 7.5 তোলা স্বর্ণ পরিমাণ বা 5.5 রৌপ্য পরিমাণ যে এটা নিসাব বলা হয়, মালে নিসাব বলে, এই ধরনের মালে নিসাব বা সম্পদের পরিমাণ আল্লাহ কোরআন মাজিদে কোথাও আলোচনা করেননি, আল্লাহ বলেননি। এবং সাল্লাল্লাহু মুহাম্মদও এই ধরনের কোনো ডিসকাশন করেননি, কোনো ন্যারেশন তার থেকে আসেনি, যেহেতু তিনি কোরআনই একমাত্র বিধান, কোরআনই তো সাল্লাল্লাহু মুহাম্মদের একমাত্র উসওয়াতুন হাসানাহ। সূরা আহজাব 33-21। এবারে সূরা হজে আমরা আসি 22-34, যেই গবাদি পশু অর্জনের যে রিজিকটা আল্লাহ দেন, আল্লাহ বলেছেন বারবার যে এরা 2800 বলেছেন, রাজাকা শব্দ ব্যবহার করেছেন। অমিম্মান রাযাকনাহুম ইউনফিকুন, যেটা বাকারা 2 নম্বর সূরার যেটা 3 নম্বর আয়াত রয়েছে, এবং 22-28 রয়েছে, 34 রয়েছে, আল্লাহ মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। যে গবাদি পশুর রিজিকটা, গবাদি পশুর থেকে যে রিজিকটা আল্লাহ তাদেরকে দিয়েছেন। এখন যে পৃথিবীর যে প্রান্তে থাকেন, কোরআনে বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনামের 143 নম্বর আয়াতে, 42-43 আনামের যে ব্যাখ্যা দিয়েছেন, ইয়াসমানিতা আজওয়াজ, যে 8 জোড়া প্রাণী, আমিনাল মাআদ ইসনাইন, আমিনাল ইবিল ইসনাইন, আমিনাল বাকার ইসনাইন, এই যে আল্লাহ বললেন। এখন এই 4 মাসের মধ্যে বা কোরবানির মাসগুলোতে যদি কেউ কমপক্ষে একটি দম্বি বা একটি ভেড়ি বা একটা ভেড়া বা যেটাকে খাসি করা হয় না, তার কোরবান হবে না, আগে বলছে বলদ দেওয়া হবে না। অর্থাৎ যদি সে ওটা গরু বা গাবি যেটা আল্লাহ দিয়েছেন এবং একটা সাগি যদি তার ব্যবস্থা করতে পারে, আল্লাহ তাকে সেই তৌফিক দেন, সেই অর্থনৈতিক যোগ্যতা দেন, তাহলেই তাকে কোরবান করতে পারে। সেই কত সম্পদ, সেটা পরিমাণ হবে যে এই 4 মাসের মধ্যে তার মৌলিক প্রয়োজন, যদি সূরা বাকারা 19 রয়েছে যে তারা কি খরচ করবে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, রাসূল তারা তোমাকে প্রশ্ন করবে তারা কি খরচ করবে, তুমি আল আফওয়া, উদ্বৃত্ত। এখন এই 4 মাসের মধ্যে তার যে মৌলিক প্রয়োজন, তার খাদ্য, তার বাজার, সব কিছু খরচের পরে কমপক্ষে যে একটা সর্বনিম্ন দামে যে প্রাণীটি কেনা যায়, একটা সাগি, সেটা হোক 3000 হোক 4000, ওই টাকা থাকলেই তার জন্য কোরবান করাটা, কোরবান পশু খরিদ করে আল্লাহ নামে জবাই করা ফারিদা হবে, আবশ্যক দিতে হবে। সেটা আমরা টাকার হিসেবে আমাদের যে অঞ্চলে আমরা থাকি, আমাদের যে প্রিয় জন্মভূমি বাংলাদেশে, এখানের যে রেট, যে দাম, সে অনুযায়ী দেখা যায় আপনার স্থানে স্থানে পার্থক্য হতে পারে। কমপক্ষে 3.5 থেকে 5,000 টাকা মিনিমাম যদি থাকে, তো একটা সাগি কেনা যায়, বা 6,000 টাকা, গ্রামের কথা 4,000 টাকাও কেনা যায়। তাই ধরুন 3.5, 4, আমরা অনেকবার এগুলো দেখেছি যে 6,000 টাকা দুটো সাগি কিনে নিয়েছে। তাহলে 3,000 থেকে 3.5, 5,000, 6,000 এরকম একটা টাকা যার থাকবে এই 4 মাসের মধ্যে, আমি যেটা বলেছি আপনাদেরকে লক্ষ্য করুন, তাহলে অবশ্যই সে কোরবান করবে। যদি আপনি আমেরিকায় থাকেন, আপনি সৌদি আরবে থাকেন, আপনি ইরানে থাকেন, আপনি ইটালি থাকেন, আপনি অস্ট্রেলিয়া থাকেন, আপনি যদি এই প্যারাগুই থাকেন, বিশ্বের যে কোনো প্রান্ত, ওইখানের স্থানীয় অর্থনৈতিক মান অনুযায়ী যদি আপনি এরকম একটা সাই কিনতে, আপনার যদি যার যে অর্থ লাগে, তার যদি $15 লাগে, $100 লাগে, যদি 100 ইউরো লাগে, 100 দিনার লাগে, 200 দিনার লাগে, বা 100 দিরহাম লাগে, ওরা যদি অর্জন করতে পারেন এই 4 মাসের মধ্যে মৌলিক প্রয়োজনের পরে, আপনার কোনো ধরনের ক্ষতি হবে না এবং
তাহলে অবশ্যই আপনাকে এটা জবাই করতে হবে। আর সেই টাকার পরিমাণটা হচ্ছে, আমরা যে অঞ্চলে যারা এই ভিডিওগুলো শুনছেন বাংলা ভাষাভাষী লোকেরা, আপনার কমপক্ষে আপনি 4 থেকে 5,000 টাকা যদি আপনার কাছে থাকে, আর যেহেতু আপনি রান্না করে খাওয়াবেন, তাহলে এখানে আরও 2-3,000 5,000 খরচ হবে। সেইটা হিসাব করে যদি আপনি দেখেন যে আপনি পশুটা কিনবেন আর আপনি খাবেন খাওয়াবেন, আপনি যেহেতু খাবেন এবং খাওয়াবেন, সেই যে বাজার খরচ, তাহলে 5,000 7,000 10,000 টাকা এরকম একটা টাকা যদি আপনার 5 থেকে 10,000 টাকা বা কখনো 3,000 থেকে 6,000 যে বাজার দর অনুযায়ী থাকলেই আপনি চান, অবশ্যই আপনি কোরবান করতে হবে। এটা আপনি বুঝে নেবেন। আমরা বিষয়টি বুঝতে পেরেছেন। সুতরাং কোরবানির যে ফারিদা প্রত্যেকের জন্য আয়াতে প্রমাণিত 22-34, আপনার এই সামর্থ্য সবারই আছে, সবারই আমল করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন বিইজনিল্লাহ। আর অবশ্যই কোরআনে আয়াতগুলো পড়বেন। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, সাদাকাল্লাহু রাসূলুহু। সালামুন আলাইকুম, তিবতুম মুবারাকাতুন তাইয়্যিবা।